চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো যখন আমরা ছোটো ছিলাম, যখন বন্ধু বান্ধব মিলে যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন মানে একটা সময় পর আমরা যখন ক্লাসে যখন হাফ আমরা পিরিয়ড হয়ে যেত, আমরা টিফিন হয়ে যেত, সেই মুহূর্তে আমরা কী করতাম, টিফিনের পর আমরা কিছুই করি না, প্রায় স্কুল থেকে চলে যেতাম বাড়ি। টিফিনের পর আমাদের যখন পিরিয়ড হতো, তো যখন আমরা টিফিনের যে হতো না তার আগে আমাকে কিছু গ্রামে বাড়ি ছিল, তো আমাদের গ্রামে স্কুলতে আমরা পালিয়ে যেতাম, কিছু প্রায় দিন টিফিনে পালিয়ে যেতাম। তখন একটা মুহূর্তে ছিল, তখন প্রায় আমরা চলে যেতাম আমি বন্ধু সবাই মিলে। তখন টিফিনের পর আমাদের ক্লাস হতো স্কুলে, ঠিক আছে? টিফিনের পর যদি ক্লাস হতো তখন স্যাররা কী করতো, প্রেজেন্ট করতো। যে আমাদের কোনো বন্ধু যখন থাকতো, তো ওদের সঙ্গে প্রথম দিন যখন আমরা চলে যেতাম, তারপরে তো আমাদের খোঁজ হতো যে এই ছেলেটা টিফিনে পেয়েছে, আমাদের যে মইটা যে মইটা থাকতো না, তার নাম লিখে দিত, এই ছেলেটা বাড়ি গেছে, অমুক বাড়ি গেছে। তার তারপর দিন এসে সেই ওটা আবার আলোচনা হতো যে কেন চলে গেছি, সেটা হতো। আর সেই স্যারের ক্লাসে আমরা ভয় যেতাম না। যে আমাদের চৌধুরী স্যার, আমাদের ইংলিশ স্যারের টিচার ছিল। তো ওই স্যারের ক্লাসে স্যার যদি পঞ্চম পিরিয়ড থাকতো, সেই ক্লাসটা করে তারপর বেরোতাম আমরা। যদি কোনো দিন টিফিনের আগে হয়তো ক্লাসটা, তাহলে আমরা পালিয়ে যেতাম কোনো দিন। আর সবচেয়ে আমাদের স্কুলের যে স্যাররা ছিল তাদেরকে একটা সম্মান বা শ্রদ্ধা দিয়ে আমরা কথা বলতাম। তো এখনকার ছেলেদের মতো সেটা অত নাই। স্যার যাচ্ছে তুই হবে, আশেপাশে স্যার পেরিয়েছে, ও কোনো নেই সম্মান। আর অতটা যে সম্মান আমাদের আগে যে আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, অমল মধ্যে সেই স্যারকে আমরা দেখে এখন সম্মান করি। স্যারও আমাদেরকে এখনও সেই ভালোবাসা আমাদের প্রতি, এখন স্যারের সেই শ্রদ্ধা, এখন ভালোবাসা এখন পর্যন্ত সজাগ আছে। এখন আমাদের যেখানে দেখা হয় আমাদের সাথে সাড়া দিয়ে আর করি আমরা আছে, আমাদের এখনও পর্যন্ত আছে। আমরা যেখানেই যে প্রান্তে দেখা হোক আমরা কথা বলবো, সাড়া দেবো, এরকম করবো আমার স্যারকে। কিন্তু এখনকার সেই পরিস্থিতি বা সেই এখনকার যে জেনারেশন, সেগুলো এখন ভালোবাসা সে অতটা নেই, আগে যেটা ছিল আমাদের সময়। আর যেটা আমি বলছিলাম, টিফিনের পর যখন স্কুলে যখন ক্লাস হতো, মইটার নাম লিখে দিত, এই চলে গেছে। তো সেদিনই এসে আমাদেরকে কৈফিয়ত জানানো হতো, কেন হয়েছে, হয়েছে, এটা আমাকে অনেক কিছু জানানো হতো। তো আমরা তখন কী করতাম, টিফিনের পর যদি আমাদের চৌধুরী স্যারের পিরিয়ডটা আমরা করতাম, আমাদের স্যারকে আমরা সব বেশি বেশি সম্মান করতাম আমাদের স্কুলের মধ্যে। চৌধুরী স্যারকে করতাম আমরা ইংলিশের। হয়তো আমরা ইংলিশের কাঁচা ছিলাম, ঠিক আছে, কিন্তু এই বলে নাই কিন্তু। আর স্যারের সব একটা ভালো লাগতো, তুই আমার ক্লাসে পড়াশোনা কর আর নাই কর, বলতে পারিস নাই পড়িস, তো আমার ক্লাসে বসে শোন, পড়াটা শোন, কী বলছি আমি না বলছি এরকম শোন, এটাই হচ্ছে মেন। আর তুই ওকে, আর কোনো ছেলে যদি স্যারের ভয়ে লাস্ট বেঞ্চে চলে যেত, না আমরা তোর ফার্স্ট বেঞ্চে কতগুলো ছেলে আছে, এখানে লাস্ট বেঞ্চে যে স্যার চলে যেত, সেই স্যার ওকে পড়াশোনা করতাম। আর আমরা কী করতাম তখন, স্যারের ক্লাসে আমরা প্রথম বেঞ্চে চলে আসতাম, ফার্স্ট বেঞ্চে চলে আসে আমরা পড়াশোনা, তখন বসে থাকতাম স্যারের শুধু ক্লাসটা করার জন্য। ফার্স্ট বেঞ্চে সেকেন্ড বেঞ্চে চলে আসতাম ইংলিশের ক্লাসটা করার জন্য, সে মনোযোগ দিয়ে শুনতাম। আর তখন কিন্তু রিডিং হতো আমাদেরকে, পড়ার রিডিং আমাদের ধারা হতো, আর করতো কোন লাইনটা পড়াচ্ছে এম বলতো, কোন লাইনটা পড়াচ্ছে এম, অনেক কিছু হতো সেই মুহূর্তে। তো স্যারটাকে আমরা সম্মান করতাম। আর যখন টিফিনে যখন আমি চলে যেতাম সব কিছু, তখন কী করতাম, আমরা আড়াইটার সময় করতাম, মানে বইপত্র 4টে 5টা করে নিয়ে যেতাম, 4টে বই 2টো খাতা এরকম করে নিয়ে যেতাম। টিফিনে পালিয়ে আসবো, এরকম করে চলে আসতাম, খাওয়া দাওয়া করে পালিয়ে চলে। টিপে আমাদের পাঁচিল ছিল, আমাদের আমাদের স্কুলের মাদ্রাসাটা যেটা আছে, সেই মাদ্রাসাটা পাশে ওদিকে আমাদের মক্তব আছে, সেই মক্তবের একটা বড় পাঁচিল আছে, পাঁচিলটাও টপকিয়ে আমরা চলে যেতাম ওইদিকে। তো আমরা বন্ধুরা আমাদের ব্যাগ ধরিয়ে দিত, কখনো আমি এদিকে ওইদিকে ধরিয়ে দিত, এরকম করে আমরা অনেক কিছু যেতাম। তো সেই যে জীবনের যে স্মৃতিগুলো, সেগুলো খুব মিস করি, সেই জীবনে সেগুলো কোনোদিন ফিরে আসবে না। স্কুল লাইফের জিনিসগুলো খুব মানে অমর, বলে না মধুর স্মৃতি, সেই মধুর স্মৃতিগুলো ওগুলো থাকে বলো, সেগুলো খুব ভালো লাগলো, সেই স্কুলের স্মৃতিগুলো আরগুলো খুব অনেক খুব সুন্দর লাগে। স্কুলের বন্ধু বান্ধব যারা যখন দেখা হচ্ছে, আমাদের ব্যাচে যে যতগুলো ছেলে ছিল, তা আমাদের ব্যাচে ছিল একটা শামীম বলে একটা স্কুলে ছিল, একটা জাফর বলে আমাদের একটা ছেলে ছিল। তো ও জাফর এবং শামীমের সঙ্গে আর আমার মহল্লার সঙ্গে কন্টিনিউ ঝামেলা লেগে থাকতো, আমাদের কন্টিনিউ ঝামেলা বলতে কী কারণে আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমার স্কুলের লাইফে আমি কথাটা বলছি, অনেক স্টোরি আছে, তো আমি একটু জাস্ট তুলে ধরলাম 2 লাইনের জন্য আমি বলছি। তো আমাদের যখন আমরা সব মারপিট করতাম, ও আগে কী হতো না, আমাদের স্কুলের বেঞ্চের আগে, মানে ও যদি ফার্স্ট বেঞ্চে বসতো, আমি থার্ড বেঞ্চে বসতাম, ও আমার পেছনে বসতো, পেছনে এসেতে। ও যদি যখন আমরা এসেতে বেঞ্চে যে ঠেঁ দিত না, মার তুলতাম, মার সেই পেনের কালি আছে, জামা দিয়ে দিতাম, আর মার ধুমধাম কিল দিতাম প্রচুর ওকে। মানে শামীমকে, কানার দিকে শামীমকে, আমি মোহনলাল, মানে এমন একটা দিন নাই যে আমাদের ওর সঙ্গে মারপিট হয়নি। জাফর একটু আমাদের টেবিলে জাফর ছিল, জাফর আমার সঙ্গে পড়াতে পারতাম, ও একটু মানে একটু হাট্টা কাট্টা একটু ইয়ে ছিল তো তখন। আর এখনও আছে ও জাফর। তো তখন ও জাফর একটু রাগী ছিল একটু খুব, কিছু বলে রেগে যেত আর করতে, তো ওর সঙ্গে আমাদের সঙ্গে মারপিট হতো খুব তখন। আর আমাদের স্কুলে তখন একটা আফসার স্যার ছিল একটা, তো এই আফসার স্যার কী করতো,
মানে পড়াশোনার জন্য কোনোদিন মার খাইনি। আমি আমার বন্ধু আর কথা, আমি কোনোদিন পড়াশোনার জন্য মার খাইনি। আমি মার খেয়েছি শুধু ক্লাসে না করানোর জন্য, কোনো হচ্ছে মারপিট করার জন্য, এসব কোনো মার খেয়েছি। বেয়াদবির কারণে মার খেয়েছি, তাছাড়া আমি পড়াশোনার জন্য মার খাইনি। তো আমাদের যখন স্কুলে যখন ওই হয়, আফসার স্যার বলে, আফসার স্যারের আমি স্টোরিটা একটা স্যারের তুলে ধরছি। তো আফসার স্যার যখন আমি স্টোরি যখন পড়া, আরবি স্যার বেশিরভাগ পড়াতো, আরবি পড়াতো স্যার, আসলে আরবি পড়াতো স্যার, আরবি আমাদের পড়াতো স্যার। খুব ভালো মাস্টার স্যার। সে একটু হাইটটা একটু কম ছিল, আর সাদা পাঞ্জাবি, সাদা এই পরে আসতো, পাঞ্জাবি সাদা পায়জামা পরে আসতো, খুব খুব সুন্দর লাগতো স্যারকে, দাড়ি ছিল, সেই মারাত্মক লোক লাগছিল। আর স্যারের একটাই ছিল যে আমাকে পড়াশোনা কর, আমাদের এইসব কর। আর স্যার যদি মারপিট করে আসতো, কেউ যদি কথা বলতো স্যারের ওপর, দুজনেকে বেরোতো, মানে কে কার দোষ এটা শুনতো না, আগে মার তারপর পরে কথা। এ যদি বলতো একে মারতো, ও যদি বলতো ওকে মারতো, এরকম একটা এ হতো একটা। তো আমাদের সেই স্কুলের জীবনগুলো আমরা খুব সুন্দরভাবে পেরিয়েছি, আমাদের মধুর স্মৃতি ছিল। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ সকলকে। আপনার স্কুলের লাইফটা কি আপনি তুলে ধরবেন, যে আপনার মধুর স্মৃতিটা কি কখন মিস করেছেন, বা সেই তখনকার যে স্কুল লাইফের এটা, সেই বন্ধুবান্ধবগুলো আপনার আছে, সেই বন্ধুবান্ধবের সঙ্গে আপনার কথা হয় আর হয়, সেগুলো একটু এগুলো আপনি নিয়ে ভিডিওগুলো বানান, এগুলো কিছু বলুন, ভালো লাগবে এগুলোকে তুলে ধরলে না, নিজের একটা এসে থাকলে, টাইম স্টোরে থাকলে ভালো লাগবে এগুলো, মধুর স্মৃতিগুলো তুলে ধরলাম। আমার এগুলো ভালো লাগে, কিছু কিছু এগুলো তুলে ধরতে আর আমি ওই জন্য তুলে ধরি ফেসবুক ভিডিওগুলো কিছু কিছু। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে। ভিডিওটা একটু লং হয়ে গেলো।